আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী রহমতুল্লিল আলামিন জন্মের পর থেকে নিয়ে 40 বৎসর বয়স হওয়া পর্যন্ত মক্কার কাফেররা নবীজিকে ভালোবাসত, মোহাব্বত করত। যখন নবীজির বয়স 40 বৎসর পুরা হইল, আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। নবীজি তাওহীদের দাওয়াত এবং শিরক ও মূর্তি পূজার বিরুদ্ধে বললেন। তখন মক্কার সেই কাফেররাই নবীর সাথে দুশমনি শুরু করল। যারা নবীর সুনাম গাইল 40 বৎসর, 40 বৎসর পর তারাই নবীজির বদনাম বলা শুরু করেছিল, ঠিক কিনা? নবীর কোনো দোষের কারণে না, কাফেরদের স্বার্থের আঘাতের কারণে। যেমন সারা বিশ্বে উলামা একরাম যতদিন চুপ থাকেন, হক কথা বলেন না, তখন খারাপ মানুষও বলে না আলেমরা খুব ভালো। যে হক কথা বলা শুরু করে দেয়, মানুষ হকের সাড়া দিতে থাকে, তখনই খারাপ মানুষগুলোই যারা আলেমদেরকে ভালো বলতো তারাই আলেমদের বদনাম শুরু করে। ঠিক নবীজির ব্যাপারটাও এরকমই হয়েছিল। জন্মের পর থেকে নিয়ে 40 বছর বয়স হওয়া পর্যন্ত আল্লাহর পয়গাম্বর তো নবুয়ত পান নাই, হকের কথা বলেন নাই, তো মক্কার কাফেররা নবীজিকে ভালোবাসতো, নবীজির গুণগান গাইতো। 40 বছর বয়স হওয়ার পরে নবী যখন নবুয়ত পাইলেন, হক কথা বলা শুরু করলেন, মানুষ মুসলমান হওয়া শুরু করলো, তখন মক্কার কাফেররা চিন্তা করলো মক্কার নেতৃত্ব তো মুহাম্মদের হাতে চলে যাবে, আমাদের নেতৃত্ব ছুটে যাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম শুরু করেছিল। এক পর্যায়ে উকবা নামক এক কাফের মূর্তির সামনে গিয়ে বিচার দিল, হে সনম, আমাদের দেশে ভগবান বলে, আর আরব দেশে এটারে আরবিতে সনম বলে। হে সনম, মুহাম্মদ তো তাওহীদের দাওয়াত দেয়, শিরক আর মূর্তি পূজার বিরুদ্ধে বলে। এমনি মূর্তির ভিতর থেকে আওয়াজ আসলো, হে উকবা, মুহাম্মদের কথা বিশ্বাস করিও না, মুহাম্মদ এসেছে তোমাদের বাপ দাদার ধর্ম ধ্বংস করার জন্যে। উকবা আবু জাহেলের কাছে গেল, নেতা, আজকে আমাদের ভগবান মুখ খুলছে, কথা বলছে। কি কথা বলছে ভগবান? কয় যে মুহাম্মদের কথা বিশ্বাস করিও না, মুহাম্মদ এসেছে তোমাদের বাপ দাদার ধর্ম ধ্বংস করার জন্য। আবু জাহেল কয় ঠিক আছে, আজকে মুহাম্মদের সাথে আমাদের বোঝাপড়া হবে, মুহাম্মদকে আমরা এই মূর্তির সামনে নিয়ে যাব, মূর্তি যখন বলবে তোমরা মুহাম্মদের কথা বিশ্বাস করিও না, তখন মুহাম্মদ সমাজে কালিমার দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত দিবে, কিন্তু সমাজের মানুষ গ্রহণ করবে না। নবীজিকে আবু জাহেল উকবা মূর্তির সামনে নিয়ে গেল। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মূর্তি সাক্ষী দে আমি আল্লাহর পয়গাম্বর কিনা। এমনি মূর্তির ভিতর থেকে আওয়াজ আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর পয়গাম্বর বলেন, আবু জাহেল, এখন মূর্তি সাক্ষী দিয়েছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আমি আল্লাহর পয়গাম্বর, আল্লাহর রাসূল। এমনি আবু জাহেল বলে, কি বলবো, আসল কথা হইল আমাদের এই মূর্তির মাথা ঠিক নাই, সকালে বলে একটা, বিকালে বলে আরেকটা। বান্দায় কয় ভগবানের বলে মাথা ঠিক নাই, মানে এটা একটা কাটিয়ে যাওয়ার একটা কথা, আর কি কাটিয়ে পড়ার কথা। আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী চলে যান, রাস্তায় পয়গাম্বরের সামনে বিরাট দেহওয়ালা এক ব্যক্তি দাঁড়ায়া সালাম দিল, ওগো আল্লাহর পয়গাম্বর,
আমি আপনার এক জিন সাহাবী আপনার সামনে দাঁড়াইলাম একটা খবর জানানোর জন্য, তথ্য বলার জন্য। মূর্তির ভিতর থেকে যে আওয়াজ আসছিল, তোমরা মুহাম্মদের কথা বিশ্বাস করিও না, মুহাম্মদ এসেছে তোমাদের বাপ দাদার ধর্ম ধ্বংস করার জন্যে। আসলে এটা মূর্তির কথা ছিল না। এরপরে যে আবার মূর্তির ভিতর থেকে কালিমার আওয়াজ আসলো, ওই কালিমার আওয়াজও মূর্তির না। আসল কথা হইল এই মূর্তির ভিতরে একটা শয়তান ঢুকছিল। মানুষ যে মূর্তিকে ভোগ দেয় ভোগ খাওয়ার জন্য, ওই শয়তান মূর্তির ভিতর থেকে বলেছিল তোমরা মুহাম্মদের দাওয়াত গ্রহণ করিও না, সে এসেছে তোমাদের বাপ দাদার ধর্ম ধ্বংস করার জন্য। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যখন মূর্তির সামনে আসলেন, আমি আপনার জিন সাহাবী এই মূর্তির ভিতরে ঢুইকা শয়তানকে হত্যা করে আমি নিজেই সাক্ষী দিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঘটনার পরে দুশ্মনী আরো বাইরে গেল, যে ক্ষমতা তো মুহাম্মদ নিবেই, উল্টা আমাদেরকে বেইজ্জতি করিয়া ছাড়বে। দুশ্মনী আরো বেড়ে গেল। নবীজিও হক থেকে পিছপা হন না, দাওয়াতের কাজ চালিয়েই যাইতেছেন। এটা নবীর আদর্শ। হক আর সত্যের সামনে যত বাধাই সৃষ্টি হোক না কেন, নবীর আদর্শ হলো পিছানো যাবে না, আগিয়ে যাইতে হবে। এই জন্য নবীর আদর্শ থেকেই এই দুনিয়ার মুমিন মুসলমান শিক্ষা পেয়েছে। বিধর্মীরা মুমিন মুসলমানদেরকে যতই কষ্ট দেয়, তারা ঈমান ছাড়ে না, ঈমান থেকে পিছপা হয় না। নাস্তিক মুরতাদ উলামায়ে কেরামকে অতীতে দীর্ঘ বছর পর্যন্ত কষ্ট দিয়েছিল, জেলখানায় আবদ্ধ করেছিল, পিছপা হয় নাই, জেলখানার থেকে বের হয়ে আগের কথাই বলা শুরু করছে। এটা নবীর শিক্ষা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দাওয়াতের কাম নিয়ে আগিয়ে গিয়ে যান, আর কাফেররাও অপেক্ষায় আছে কেমনে বিশ্বনবীকে সমাজের মধ্যে পচিয়ে দিবে। নবুয়তের ৩য় বৎসর আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর একটি আঙ্গুল কেটে গেল, রক্ত বের হলো। আঙ্গুল কেটে রক্ত বের হওয়ার কারণে পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীর কিছুটা দুর্বল হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবীর শরীরে জ্বর আসলো। ৩ রাত পর্যন্ত পয়গম্বর তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেননি। তখন ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই, তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। অসুস্থতার কারণে পয়গম্বর ৩ রাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর কাছে ওহী নিয়ে আসেন নাই, কারণ অসুস্থতার কারণে পয়গম্বরের বড়ই কষ্ট হইতেছে। ওহী অনেক ওজন আর ভার জিনিস। এই মুহূর্তে যদি পয়গম্বরের উপরে ওহী নাজিল হয়, পয়গম্বর আরো বেশি কষ্ট পাবেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। ওহী বড় ওজন জিনিস। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর উপর যখন ওহী নাজিল হইতো, পয়গম্বরের কপাল ঘামিয়া, কপাল থেকে ঘাম প্রবাহিত হইতো। পয়গম্বর উটের উপরে বসা, এমনি পয়গম্বরের উপরে ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেল। ওহীর বাড়ে পয়গম্বরের উট খাড়া থেকে বৈশা গেল। এক সাহাবী বলেন, আমার রানের উপরে পয়গম্বরের রান। এমনি পয়গম্বরের উপরে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল। ওহীর কারণে পয়গম্বরের শরীরে এত ওজন আর ভার হইল। পয়গম্বরের রানের ওজন আর ভারের কারণে আমি মনে করলাম যে আমার রান ভেঙ্গে চুরমার হয়ে যাবে। যে ওহী নাজিল
নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, পয়গম্বরের রানটা পাতলা হয়ে গেল, আগের ওজন আর আমার অনুভব হয় নাই। ওহি ওজন জিনিস। এক তো রাসূল অসুস্থতার কারণে ক্লান্ত, জ্বর, অসুস্থ, আবার যদি এই ওজন ওহি পয়গম্বরের উপরে নাজিল করে, এটা অসহনীয় হতে পারে। এই জন্য আল্লাহ পাক 3 রাত পর্যন্ত নবীর উপরে ওহি নাজিল করেন নাই, জিব্রাইলও আসে নাই। ওই বিষয়টাকে মক্কার কাফেররা কাজে লাগাইয়া দিছে, তিলকে তাল বানাইয়া দিছে যে মুহাম্মদের রব খোদা মুহাম্মদের উপরে রাগ করেছে, মুহাম্মদের খোদা মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। কারণ যারা বিদ্রোহী তারা অপেক্ষায় থাকে কিভাবে কখন একটু তিল পায়া তিলকে তাল বানাইবে, কোন সুযোগ পায়, কোন সুযোগে কখন কাকে সামাজিকভাবে পচিয়ে দিবে। এই সুযোগ বিদ্রোহীদের নবীজির জমানায়ও ছিল। এই তিলের তারা তাল বানাইছে, মুহাম্মদের খোদা মুহাম্মদের উপর রাগ করেছে, মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। কারণ আমরা দেখি 3 দিন 3 রাত যাবৎ জিব্রাইল তার কাছে আসে না। আল্লাহ নবীকে ছেড়ে দিয়েছে, নবীর উপর রাগ করেছেন, এই জন্য জিব্রাইল আসে না? না নবী অসুস্থতা থাকার কারণে? অসুস্থতার কারণে। ঘটলো কি আর প্রচার করলো কি? এই পচা গান্দা পলিটিক্স বর্তমান বিশ্বে না, আইয়ামে জাহেলিয়তেও ছিল। বর্তমান বিশ্বে মুসলিম উম্মার বিরুদ্ধে যে পলিটিক্স হইতেছে, সেই পলিটিক্স 1400 বছর আগের আইয়ামে জাহেলিয়তের পলিটিক্স। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এরপরও পয়গম্বর দাওয়াতের কাম বন্ধ করেন নাই, পয়গম্বর দাওয়াতের কাম নিয়ে এগিয়ে যাচ্ছেন। কে নবীকে সান্ত্বনা দিবে? নবুয়তের 3য় বৎসরের ঘটনা। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বরের সামনে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমি জিব্রাইলকে একটি সূরা দেয়া পাঠাইছেন। এই সূরার প্রথম 2 আয়াতে আল্লাহ তাআলা 2টি কসম করেছেন। 3য় আয়াত দ্বারা আল্লাহ রব্বুল আলামিন এই কথা প্রমাণ করেছেন যে আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আল্লাহ আপনার উপরে রাগ করেননি। 4র্থ আয়াত দ্বারা আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়েছেন। 5ম আয়াত দ্বারা আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে মুমিন মুসলমানদের শুভ পরিণামের কথা বলেছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাত্রের অন্ধকারের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার প্রথম 2 আয়াতে 2টি কসম করেছেন। প্রথম আয়াতে দিনের আলোর কসম, দ্বিতীয় আয়াতে রাত্রের অন্ধকারের কসম। কেন আল্লাহ আলো আর অন্ধকারের কসম করলেন? আল্লাহ তাআলা বুঝাইতেছেন নবী, রাত্রের অন্ধকার যখন আসে তখন মানুষ নিশ্চিত হয়ে যায় রাত্রের অন্ধকার যেহেতু আসছে তাহলে ভোর হবে, সকালে সূর্য উঠবে, দিনের আলো পৌঁছবে। ওগো পয়গম্বর, মক্কা নগরীতে কুফরির অন্ধকার, সুতরাং ধৈর্যের সাথে মোকাবেলা করুন। দিনের আলো দ্বারা, ইসলামের আলো দ্বারা মক্কা আলোকিত হবেই, এটা আল্লাহ বোঝাইছেন। রাত্রের অন্ধকারের কসম, দিনের আলোর কসম, মানে রাত্রের অন্ধকার আসলে মানুষ নিশ্চিত হয়ে যায় রাত্র যখন আসছে দিন হবেই। সুতরাং মক্কায় কুফরির অন্ধকার আছে, কুফরির অন্ধকার যেহেতু আছে অপেক্ষা করুন, ধৈর্যের সাথে চলতে থাকুন, দিনে ইসলামের আলো দ্বারা মক্কা আলোকিত হবেই। শুধু সময়ের প্রয়োজন হয় আর কি, বাতিল তো টিকতে পারে না, সময়ের প্রয়োজন হয়। 3য় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো পয়গম্বর, আপনার রব আপনাকে ছেড়ে দেননি,
আপনার রব আপনার উপরে রাগ করেননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা এই চতুর্থ আয়াত দ্বারা বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়েছেন, পয়গম্বর ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরকাল দুনিয়া থেকে উত্তম। দুনিয়া কাফেরদের জন্য, পরকাল মুমিনদের জন্য। দুনিয়া থেকে পরকাল উত্তম। একটি উদাহরণ, দুনিয়ার মধ্যে একজন মানুষ, সে প্রথম রুজি রোজগার করে কামাই করে কিছু টাকা জমায়, এরপরে সুন্দর একটা বাড়ি বাঁধে, এরপরে আরো কিছু কামাই করে করে হয়তো কিছু জমিন কিনে অথবা একটা গাড়ি কিনে, এরপরে আবারও কিছু কামাই কইরা সুন্দরী একটা নারী তার ঘরে আনে। এরপরে আর দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকতে পারে না। তার ইন্তিকালের পরে তার এত খাহেশের বাড়ি ভাগাভাগি হয়ে যায়, তার গাড়িটাও আর একজনে চালায়, জমিনও ভাগাভাগি হয়, তার সব জিনিস ভাগাভাগি হয়ে যায়। এমনকি অনেক সময় নিজের স্ত্রীও বিধবা হইয়া অন্য জায়গায় বিবাহ বইতে বাধ্য হয়। এই হইল দুনিয়ার কাফেরদের অবস্থা। আর যারা মুমিন মুসলমান, তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পরকালে আল্লাহ রব্বুল আলামিন ওই মুমিনকে ঈমান আমলের কারণে জান্নাতে বাড়ি দিবেন, জান্নাতে বাগ বাগিচা দিবেন। আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে জান্নাতে হুর আর গেলমান দিবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা একটা ভেড়া আর একটা চাকু ওই জান্নাতীদের সামনে নিয়ে যাবেন, চাকু দ্বারা জান্নাতীদের সামনে ওই ভেড়া জবাই করবেন। আর আল্লাহ তাআলা বলবেন, জান্নাতীরা রে, আমি যে তোমাদের সামনে চাকু দ্বারা ভেড়া জবাই করেছি, এটা আসলে দুনিয়ার কোনো ভেড়া না, এটা হলো মওত। আমি আল্লাহ মওতকে জবাই করে দিয়েছি। সুতরাং জান্নাতে তোমাদের কোনোদিন আর মরণ হবে না। যেহেতু জান্নাতে তোমাদের কোনোদিন মরণ হবে না, সুতরাং জান্নাতের বাড়ির মালিক অনন্ত অনাদিকাল তোমরাই থাকবে। জান্নাতে যেহেতু তোমাদের মরণ হবে না, সুতরাং জান্নাতের বাগ বাগিচার মালিক অনন্ত অনাদিকাল তোমরাই থাকবে। যেহেতু জান্নাতে তোমাদের মরণ হবে না, এই জন্য জান্নাতের উট ঘোড়া হোর আর গেলমানের মালিক অনন্ত অনাদিকাল তোমরাই থাকবে। এর কোনো শেষ নাই। কাফের দুনিয়াতে 40, 50, 60 বছর ভোগ করে ইন্তিকালের পরে জাহান্নাম। কিন্তু একজন মানুষ দুনিয়াতে কষ্ট করলেও, মুমিন কষ্ট করলেও পরকালে এই নিয়ামতগুলো অনন্ত অনাদিকালের জন্য পাইবে। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়েছেন। পঞ্চম আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে বলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই আল্লাহ আপনাকে দান করবেন, সুতরাং আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই আয়াতে আল্লাহ নবীকে কি দান করবেন, কখন দান করবেন, কোথায় দান করবেন স্পষ্ট বলেন নাই। মুফাসসিরিন ইকরাম লেখেন, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বিশ্ব নবীকে কিয়ামতের ময়দানে শাফাআতে কুবরা দান করবেন, সুপারিশের পাওয়ার দান করবেন। দুনিয়ার মধ্যে মানুষ ক্ষমতাশীল হইলে পাওয়ার পায়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পাওয়ার দান করবেন। এই পাওয়ারের নাম হইল শাফাআতে কুবরা। এটা বিশ্ব নবীর সম্মান মর্যাদার ফলে উম্মত জান্নাতি হবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী এক হাদিসে বলেন, শাফাআতে কুবরার হাদিস, সুপারিশের যে নবী পাওয়ার পাবে, নবীর সুপারিশের পাওয়ারের এই হাদিস আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সাহাবায়ে কেরাম মসজিদের বারান্দায় বৈশা পয়গম্বরের সাহাবায়ে কেরাম নবীদের আলোচনা করতেছেন। যেমন আমরা দেশ কিছু মুসল্লি এমন আছে, নামাজ শেষ হওয়ার পরেই বাড়িতে যায় না, মসজিদে বৈশা প্রথম নামাজের মাসালা শুরু করে, এরপরে আলোচনা করতে করতে যখন আর কোনো পায় না, শেষ পর্যন্ত ইমাম আর মুয়াজ্জিনের সমালোচনা শুরু করিয়া দেয়। আছেন এরকম?
কিছু তো জায়গা আর কিছু বয়ে থাকে, হাদিস কোরআনের গপ্প করতে 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 গেছলাইতে এই গপ্প লয়ে জায়গায় একেবারে এই গিবতের মধ্যে। সাহাবা একরামের যুগেও তারা আলোচনা করতো, ওই পর্যন্ত তারা তো যাইতো না, তবে আলোচনা করতে। এক সাহাবী বলেন আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম, কারণ তিনি সফিউল্লাহ। আরেক সাহাবী বলেন তোমারটা হয় নাই, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ তিনি খলিলুল্লাহ। আরেক সাহাবী বলেন তোমারটা হয় নাই, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম, কারণ তিনি কালিমুল্লাহ। আরেক সাহাবী বলেন তোমারটা হয় নাই, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম, কারণ তিনি রূহুল্লাহ। আল্লাহর নবী ঘর থেকে বের হইলেন আর বললেন সাহাবীরা রে তোমরা কি আলোচনা করেছো? আমি নবী কিন্তু শুনে ফেলেছি। একজন বলেছ আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর আদম নবী, আরেকজন বলেছ আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর ইব্রাহিম নবী, আরেকজন বলেছ আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর মূসা নবী, আরেকজন বলেছ আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর ঈসা নবী। ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা। আদম তো সফিউল্লাহ আর আমি নবী হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আমি হইলাম হাবিবুল্লাহ। সাহাবীরা মূসা কালিমুল্লাহ আর আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ। ঈসা রূহুল্লাহ, আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ। আদম দুনিয়াতে আসার পরে প্রথম আল্লাহ তাআলাকে আদম চিনল, এরপরে আল্লাহ তাআলা আদমকে ভালোবাসে। ইব্রাহিম পয়গম্বর দুনিয়াতে আসার পরে আগে আল্লাহকে ভালোবাসে, এরপরে আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে ভালোবাসে। মূসা কালিমুল্লাহ দুনিয়াতে আসার পরে আল্লাহকে ভালোবাসে, এরপরে আল্লাহ মূসা কালিমুল্লাহকে ভালোবাসে। দুনিয়াতে ঈসা পয়গম্বর আসার পরে আল্লাহকে ভালোবাসে, এরপরে আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে ভালোবাসে। আর আমি বিশ্ব নবী, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি নবীকে ভালোবাসা বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন, এরপরে আমি নবী আল্লাহ তাআলাকে ভালোবাসি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সাহাবীরা রে কিয়ামতের ময়দানে এই যে কবর থেকে মানুষ উঠবে, আদম নবী, ইব্রাহিম নবী, মূসা নবী, ঈসা নবী সকলে কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু আল্লাহ তাআলা আমি বিশ্ব নবীকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া কবর থেকে হাসরের ময়দানে উঠাইবেন। আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা রে কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ তাআলা দুই ধরনের পতাকা দিবেন। এক ধরনের পতাকা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমি বিশ্ব নবীকে দিবেন, আর এক ধরনের পতাকা আল্লাহ তাআলা আমার উম্মতের কিছু লোকদেরকে দিবেন। সাহাবা একরাম প্রশ্ন করেন ওগো আল্লাহর রাসূল, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে কি পতাকা দিবেন আর আপনার কিছু উম্মতকে কি পতাকা দিবেন? আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা গাদ্দার যারা, প্রতারক যারা, তাদেরকে পতাকা দিবেন। দুনিয়াতে যারা গাদ্দারি করছে, প্রতারণা করছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের পাছার সাথে উপরের দিকে একটা পতাকা উঠায়া দিবেন। দুনিয়াতে যে যত বড় গাদ্দার, কিয়ামতের ময়দানে তার পাছার সাথে উপরের দিকে তত বড়, তত উঁচু করে পতাকা উঠানো হবে। ওই পতাকার মধ্যে লেখা থাকবে লিওয়াউল গাদির, গাদ্দারের পতাকা, বিশ্বাসঘাতকের পতাকা। যে যত বড় দুনিয়াতে বিশ্বাসঘাতক আর গাদ্দার হবে, তার গাদ্দারের পতাকাটা কিয়ামতের ময়দানে তত উঁচু হবে। যে নাকি দুনিয়াতে পুরা জাতির সাথে গাদ্দারি করেছে, কিয়ামতের ময়দানে কেউ সাক্ষী দিতে হবে না, তার গাদ্দারির পতাকাটা সবচেয়ে উঁচু হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল্লাহ তাআলা আমি বিশ্ব নবীকেও কিয়ামতের ময়দানে একটা পতাকা দিবেন। আমার পতাকার নাম হবে লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। সাহাবীরা রে আদম তো সফিউল্লাহ, কিন্তু কিয়ামতের ময়দানে আমি নবীর পতাকার নিচে আশ্রয় নিবে আর ইয়া হাবলি বলবে।
হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও কিয়ামতের ময়দানে আমি বিশ্বনবীর পতাকার নিচে আশ্রয় নেবে। মুসা কালিমুল্লাহ সেও কিয়ামতের ময়দানে আমি বিশ্বনবীর পতাকার নিচে আশ্রয় নেবে। ঈসা রূহুল্লাহ সেও কিয়ামতের ময়দানে আমি বিশ্বনবীর পতাকার নিচে আশ্রয় নেবে আর বলবে ইয়া হাবলি ইয়া হাবলি ইয়া হাবলি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আর আমি বিশ্বনবী ইয়া উম্মতি করতে থাকব। একদল মানুষ কিয়ামতের ময়দানে একত্রিত হইয়া আদম নবীর কাছে যাবে। বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা, আমরা আপনার সন্তান, আমাদের জন্য সুপারিশ করুন। আপনি সফিউল্লাহ, আদি পিতা, আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করবেন। আদম নবী বলবেন আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ জান্নাতে আল্লাহ তাআলা বলেছিলেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, আদম তুমি এই গাছের কাছে যেও না, গন্ধম খেও না। আমি তো গন্ধম খেয়ে ফেলেছিলাম। আল্লাহ যদি আজকে কিয়ামতের ময়দানে আমাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করেন, জব দেও কেন খাইলে, তাহলে তোমাদের জন্য সুপারিশ করতে গিয়ে তো আমি নিজেই বিপদে পড়ে যাব। আসলে তো আল্লাহ এরকম প্রশ্ন করবেন না, কিন্তু আদম নবী আশঙ্কা ভয় করিয়া তোমরা আরেকজন নবীর কাছে যাইতে পারো, যিনি ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, মুসলিম জাতির পিতা মানুষ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ও আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমরা কিয়ামতের ময়দানে বড় বিপদে পড়ে গিয়েছি, আপনি তো খলিলুল্লাহ, আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন। আল্লাহ তাআলা আপনার সুপারিশ গ্রহণ করবেন, আমাদেরকে জান্নাত দিবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ দুনিয়ার মধ্যে আমি কোরাল দেয়া মূর্তিগুলোরে কুবায়া ভাঙ্গা এরপরে বড় মূর্তির কাঁধে কোরাল বাজায়া রাখছিলাম, ঝোলায়া রাখছিলাম। আমারে প্রশ্ন করলে আমি বলছিলাম বড়টাকে জিজ্ঞেস করো। আল্লাহ যদি বলে ইব্রাহিম পয়গম্বর ঘুরায় উত্তর দিলে কেন, ডাইরেক্ট উত্তর দিলে না কেন, তাহলে আমি তো নিজেই আদালতের কাঠ গড়ায় কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হইবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরাল দিয়ে কুবায়া মূর্তি ভাঙছে। আর আমাদের নবীকে তো আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন, মক্কায় পাঠাইছিলেন আল্লাহর ঘর থেকে মূর্তি বের করার জন্য। আফসোসের বিষয় আজ এই দুনিয়ার মধ্যে মুসলিম উম্মাহ মূর্তি দাঁড় করে কেমন মুসলমান, আর ওই মূর্তির বিপক্ষে যে বলে তার জেল কাটতে হয়, কি দুনিয়ার আজব কাহিনী। আবার আশিকে রাসূল, নবীর উম্মত, নবীর ভক্ত দাবি করে উপরে উপরে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন আমিও পারবো না, তোমরা আরেকজন নবীর কাছে যাইতে পারো, মুসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে দুনিয়াতে সে তোর পাহাড়ে কথা বলেছিল। মানুষ হযরতে মুসা কালিমুল্লাহর কাছে যাবে, মুসা আলাইহিস সালাম বলবেন আমিও সুপারিশ করতে পারবো না, কারণ দুনিয়াতে একদিন আমি বাজারে গিয়েছিলাম, গিয়া দেখি ফেরাউনের বংশের এক ব্যক্তি, আমি মুসা বংশের এক ব্যক্তিকে জুলুম করতেছে। ফেরাউনের বংশের নাম ছিল কিপ্তি বংশ, মুসা নবীর বংশের নাম ছিল বনি ইসরাইল বংশ। কিপ্তি বংশের এক ব্যক্তি বনি ইসরাইল বংশের এক ব্যক্তিকে জুলুম করতেছে। যেমন বর্তমান বিশ্বে যে দল ক্ষমতায় থাকে এই দল জুলুম করে ওই দলকে যে দল ক্ষমতায় নাই, ঠিক কিনা? হযরতে মুসা আলাইহিস সালাম ওই জালেমকে বিচার করার জন্য ঘুষি মারলেন, জালেম মইরা গেল। ঘুষি তো মারার জন্য দেন নাই, বিচারের জন্য দিয়েছেন। মুসা পয়গম্বর বলেন আল্লাহ যদি আজকে কিয়ামতের ময়দানে আমি মুসা নবীকে জিজ্ঞাসা করে এমন ঘুষি কেন দিলে যে মরে যাবে,
আমি মূসা পয়গাম্বর তো নিজে আসামের কাঠ গড়াদার হতে হবে, সুতরাং তোমাদের জন্য নিজে বিপদে পড়তে রাজি না। আরেকজন নবীর সন্ধান আমি তোমাদেরকে দেই, তিনি ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাআলার রূহ। আল্লাহ তাআলা তাকে বাপ ছাড়া শুধু মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। তিনি যদি তোমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ তাআলা সুপারিশ গ্রহণ করবেন। মানুষ হযরত ঈসা পয়গম্বরের কাছে যাবে, ঈসা পয়গম্বর বলবেন আমি ও সুপারিশ করতে পারবো না, কারণ দুনিয়ার মধ্যে খ্রিস্টানরা আমি ঈসা পয়গম্বরকে আল্লাহর ছেলে বলতো, কোন খ্রিস্টানরা আমি ঈসা পয়গম্বরকে ছোট খোদা বলতো, কোন খ্রিস্টান আমি ঈসা পয়গম্বরকে ডাইরেক্ট সরাসরি খোদাই বলতো। আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে, আমার তো নিজের এই আদালতের কাঠগড়াদার হইতে হইবে, সুতরাং আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আমি তোমাদেরকে আরেকজন নবীর সন্ধান দেই, যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যদি তোমাদের জন্য সুপারিশ করেন, উনি যদি তোমাদের জন্য সুপারিশ করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সুপারিশ গ্রহণ করবেন। মানুষ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, ওগো নবী, আল্লাহর দোস্ত, আদম বাবার কাছে গেলাম সুপারিশ পাইলাম না, ইব্রাহিম বাবার কাছে গেলাম সুপারিশ পাইলাম না, মূসা কালিমুল্লাহর কাছে গেলাম সুপারিশ পাইলাম না, ঈসা রূহুল্লাহর কাছে গেলাম সুপারিশ পাইলাম না। আপনি আমাদের শেষ ঠিকানা গো নবী, আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন, তাহলে আমাদের কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার আর কোনো রাস্তা থাকবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতের পায়ের সামনে সেজদায় পড়ে যাবে, আর ইয়া উম্মতি বলতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাক ইশফা তুশফা, নবী মাথা উঠান, উম্মতের জন্য সুপারিশ করুন, সুপারিশ কবুল করা হবে। নবী মাথা উঠাবেন, উম্মতের জন্য সুপারিশ করতে থাকবেন, আল্লাহ সুপারিশ গ্রহণ করে উম্মতকে জান্নাতে দিতে থাকবেন। এই যে কিয়ামতের ময়দানে নবীজি শাফাতে কুবরার ক্ষমতা পাইবেন, এই ক্ষমতাকে আল্লাহ তাআলা সূরা দুয়ার 5 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে আমি নবীকে তোমরা 3 জায়গায় তালাশ করে পাইবে। আমার নবীকে তোমরা হাউজে কাউসারে তালাশ করে পাবে, আমি নবীকে তোমরা মিজানে তালাশ করে পাবে, আমাকে তোমরা ফুলসিরাতের পারে তালাশ করে পাবে। কারণ নবী চিন্তা করবেন, আমি যে মিজানে হাউজে কাউসারে জানি উম্মতের কি অবস্থা, নবী হাউজে কাউসারে যাবেন, আবার চিন্তা করবেন আমি যে হাউজে কাউসারে আসলাম, ওই ফুলসিরাতে জানি আমার উম্মতের কি অবস্থা। নবীজি উম্মতের দরদি হইয়া ফুলসিরাতের কাছে যাবেন, আবার নবী চিন্তা করবেন মিজানে যেন আমার উম্মতের কি অবস্থা। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, এক ব্যক্তি, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, এক ব্যক্তির নেকি আর বদি কিয়ামতের ময়দানে ওজন করা হবে। একটা নেকি কম, গুনাহ একটা বেশি হয়ে যাবে। আল্লাহ বলবেন, বান্দা, কিয়ামতের ময়দানে যদি একটা নেকি তুমি আনতে পারো, তাহলে তোমার নেকি আর গুনাহ সমান হবে, আমি আল্লাহ দয়া করে তোমাকে মাফ করে দিব। আল্লাহর এই বান্দা কিয়ামতের ময়দানে মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের কাছে একটা নেকির জন্য যাবে। এই একটা নেকি দিবে তো দূরের কথা, তাকে কেউ চিনবেও না।
আমরা অনেকে দুনিয়াতে বলে থাকি হুজুররা শুধু সবের কথা কয়, অত সব থমু কোথায় রাখবো কোথায়? মিয়া কিয়ামতের ময়দানে যদি একটা নেকির অভাব হয়ে যায়, কত বড় ভিক্ষুক সাজার পরেও তো ভিক্ষা পাবেন না। ও আল্লাহ, একটা নেকি তো আমাকে কেউ দেয় নাই। আল্লাহ বলবেন তাহলে জাহান্নামের ফয়সালা, উম্মত জাহান্নামের দিকে যাইতে থাকবে। এক ফেরেশতা বিশ্ব নবীকে সংবাদ দিবে, ওগো নবী, আপনার উম্মত একটা নেকির অভাবে জাহান্নামের দিকে যাইতেছে। নবী বলবেন, কে তুমি উম্মত? একটা নেকির জন্য জাহান্নামের দিকে যাইতেছ। উম্মত চিন্তা করবে, সব আপনজনের কাছে তো গেলাম, কেউ দিল না, তাহলে কোন আপনজন আমার বাকি রইল? ঘাড় ফিরে দেখবেন, এই আপনজন তো অন্য কেউ না, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন কোন নবীর সুপারিশ পাবেন না, যেদিন মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দলীয় লিডার পর্যন্ত আপনাকে চিনবে না, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, বিশ্বনবী আপনাকে চিনবে। তাহলে বোঝা গেল বিশ্বনবী মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন, এমনকি দলীয় লিডার থেকে অনেক গুণ বেশি আপন, অনেক গুণ বেশি আপন। যার উসিলায়, যার সুপারিশে কিয়ামতের ময়দানে সুপারিশ কবুল হবে, আল্লাহ পাক উম্মতকে জান্নাত দান করবেন। হুব্বুর রাসূল মিনাল ঈমান, ওই রাসূলের ভালোবাসা ঈমানের অঙ্গ। নাস্তিক বেঈমান যদি রাসূলের আদর্শ নিয়ে কটূক্তি করে, রাসূলের আদর্শ নিয়ে সমালোচনা করে, মুমিন মুসলমানের ঈমানি দায়িত্ব হলো সেই নাস্তিক আর মুরতাদের মোকাবেলা করা। অতীতে অনেক বছর পর্যন্ত নাস্তিক মুরতাদ ডাইরেক্ট ইনডাইরেক্ট নবীর সমালোচনা করেছে। আবারও যদি নবীর সমালোচনা শুরু হয়, এই বাংলার মুসলমান এই জাতিকে শুধু বাংলাদেশ থেকে না, আটলান্টিক মহাসাগর পার করে দাঁড়িয়ে সারবে ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী উম্মতের নেকির পাল্লা উঠাইবেন, গুনার পাল্লায় উঠাইবেন। আর 2 মিনিট, উম্মতের নেকির পাল্লায় নেকি উঠাইবেন, গুনার পাল্লায় গুনাহ উঠাইবেন। দেখবেন আসলে এই গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। নবীজি তার রহমত আর দয়ার হাত উম্মতের নেকির পাল্লা রাইখে দিবেন, সাথে সাথে উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। নবী বলবেন, আল্লাহ, আমার উম্মতের এখন কোন পাল্লা ভারী? আল্লাহ বলবেন, নবী, আপনার উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে গেছে। নবী বলবেন, আল্লাহ, সুপারিশ করলাম, তারে মাফ কইরা দাও, জান্নাত দাও। আল্লাহ বলবেন, শুধু মাফ করলে তো আপনার ইজ্জত রক্ষা হয় না, আমি আপনার সুপারিশ কবুল করলাম, উম্মতের জীবনের তামাম গুনাহ মাফ করে, গুনার জায়গাকে নেক দ্বারা ভরপুর করে উম্মতকে জান্নাতি বানাইয়া দিলাম। এই যে একটা পাওয়ার, এটাই আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে দান করা হবে, ফলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। মানে হাশরের ময়দানে সুপারিশের পাওয়ার আপনাকে দেওয়া হবে, সুপারিশের পাওয়ার আপনাকে দেওয়া হবে। নবীর সুপারিশ পাওয়ার জন্য 2টা আমল আমি আপনাদের সামনে পেশ করব। বলছিলাম 4টে আলোচনা করব। 1 নম্বর শানে নজুল গেল, 2 নম্বর অর্থ গেল, 3 নম্বর তাফসীর গেল, 4 নম্বর হইল ফজিলত। নবীজি বলেন, নবীর সুন্নাত আর আদর্শের উপরে যারা থাকবে দুনিয়াতে, আল্লাহর পয়গাম্বর কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশ করবেন। আর যারা বেদাত শিরকে লিপ্ত থাকবে, রাসূল বলবেন, সোহকান লিমান গায়্যারা বাদি। দুনিয়াতে যারা সুন্নতের উপর আমল না করে বেদাত শিরকের উপরে চলেছিলে, তোমরা দূর হয়ে যাও, আমি নবী সুপারিশ করব না, হাউজে কাউসার থেকে পান করাবো না। দ্বিতীয় আমল, সূরাতুদ দুহা যদি কেউ নিয়মিত পড়ে, সকাল সন্ধ্যায় নিয়মিত যদি কেউ সূরা দুহা পড়ে, রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমি রাসূল এই উম্মতকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।